কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আমি তোমাদের ডিভিশন, আমি আছি বিন্দাস। তো লাস্ট ভিডিওর মধ্যে আমরা উত্তল লেন্স কি করে আঁকতে হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী ফিগার কি করে আঁকতে হয়, অবতল কি করে আঁকতে হয় সব জেনেছি আমরা। জেনেছি তো আমরা, অবশ্যই জেনেছি আমরা। তো এখন আমরা জানবো কি কয়েকটা রুল জানবো। কীরকম রুল? কারণ কি উত্তল লেন্সের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ফিগার আসে। কীরকম ফিগার বলো তো? যে একটা বস্তুকে বিভিন্ন অবস্থানের মধ্যে রাখবো, তার রেসপেক্টে কীরকম টাইপের প্রতিবিম্ব গঠিত হচ্ছে তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে জানতে হবে। তো সেটা জানার জন্য তোমাদেরকে কয়েকটা রুল জানতে হবে। কীরকম রুল? তো ফার্স্ট রুল মন দিয়ে খেয়াল করো। তো রুল নম্বর 1, ওকে। তো এই একটা উত্তল লেন্স আমি এঁকেছিলাম তো একটু আগের ভিডিওর মধ্যে। উত্তল লেন্স এটা কি ছিল? আলোক কেন্দ্র, নামটা ও দিলাম। এটা কি পয়েন্ট ছিল? এফ পয়েন্ট ছিল। এটা কি ছিল? 2F পয়েন্ট ছিল। এখানে কি ছিল? এফ পয়েন্ট। এটা কি ছিল? 2F পয়েন্ট ছিল। তো সবসময় মনে রাখবে, যখন কোনো আলোক রশ্মিকে প্রধান অক্ষের সাপেক্ষে সমান্তরালভাবে পাঠাবো আমরা, কি বললাম? যখন কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সাপেক্ষে সমান্তরালভাবে যাবে, সেই রশ্মিটি অলওয়েজ ফোকাস দিয়ে নির্গত হবে, কেউ একে রুখতে পারবে না। শুনতে পেয়েছো? রুল 1 মনে রাখবে এটা। আর সেকেন্ড রুল, রুল 2 আর 2, ওকে। এটা হচ্ছে উত্তল লেন্স, তাই তো? এটা প্রধান অক্ষ, এটা এফ পয়েন্ট ছিল। এটা কি 2F পয়েন্ট ছিল। এটা কি এফ পয়েন্ট ছিল। এটা কি 2F পয়েন্ট ছিল, তাই তো? সেকেন্ড পয়েন্টটা হলো যে এটা কি বললাম? আলোক কেন্দ্র বললাম। তো যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়, কি বললাম? যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়, যেই পথে যাবে সেই পথে কি ব্যাক করে চলে আসবে। বুঝতে পারলে? তো এই বেসিক ফিগারটা মনে রাখবে। তো এবার এই ভিডিওটার মধ্যে খেয়াল করো। দেখো আমি এই উত্তল লেন্সকে নিয়েছি, তো সেই রেসপেক্টে বস্তুর অবস্থান করছে। তো বস্তুকে যত মুভমেন্ট করছি খেয়াল করে দেখো, প্রতিবিম্বটা কখনো ছোট হচ্ছে, কখনো বড় হচ্ছে, কখনো একই দিকে চলে আসছে, কখনো উল্টো দিকে চলে যাচ্ছে, কখনো উল্টে যাচ্ছে, বিভিন্ন প্রকার কেস ঘটছে, তাই তো? তাহলে এইরকম ডায়াগ্রামগুলোকে আমাকে আঁকতে হবে। তো আঁকার জন্য দেখো যেই প্রতিবিম্বটা পাচ্ছি, তো বার করার জন্য রুলটা জেনে গেছি আমরা। আর এই প্রতিবিম্বটা কীরকম হতে পারে সেইগুলো তোমাকে এখন জানতে হবে। ফার্স্ট কি জানতে আমাকে হবে? প্রতিবিম্বের আকারটা জানতে হবে। আকার, সাইজটা কি জানতে আমাকে হবে? আকার। আকারটা কীরকম হয়েছে? সাইজে ছোট হয়েছে না বড় হয়েছে, এই তোমার দুটোই জানতে হবে। কি আকারে ছোট হয়েছে, বড় হয়েছে, না কি হয়েছে সমান হয়ে গেছে, এই তিনটে জিনিস তোমাকে জানতে হবে। সেকেন্ড কি জানতে আমাকে হবে? সেকেন্ড জানতে হবে যে কোন দিকে গঠিত হয়েছে। কি বললাম? কোন দিকে, মানে যেদিকে বস্তু আছে ওই দিকেই না বিপরীত দিকে গঠিত হয়ে গেছে, ঠিক আছে? দেন কি বললাম? অবস্থান। দেন কি বললাম? অবস্থান। অবস্থানটা কোন দিকে বললাম তাহলে আমি? যে কোন দিকে, যেই দিকে বস্তু আছে ওই দিকেই না উল্টো দিকে, মানে কি বলতে পারি? একই দিকে গঠিত হয়েছে বস্তুর দিকে, না বিপরীত দিকে গঠিত হয়ে গেছে, না বিপরীত দিকে গঠিত হয়েছে, ওকে। না তোমাদের বিপরীত দিকে গঠিত হয়ে গেছে। থার্ড কি জানতে আমাকে হবে? মেন ইম্পর্টেন্ট, সেটা হলো প্রকৃতি। কিরকম প্রকৃতি বলো তো? প্রকৃতি মানে হলো যে নেচারটা পেয়েছি সৎ হয়েছে না অসৎ হয়েছে। তো খেয়াল করো, যখন ডান দিকে গিয়ে মিলিত হলো ওটাকে বলা হয় সৎ বলা হয়। মানে যখন দুটো রশ্মি মিলিত হয়ে যাচ্ছে তার নাম কি? সৎ বিম্ব গঠিত হচ্ছে। কি বললাম? যখন মিলিত হবে তার নাম কি বললাম? সৎ বিম্ব বললাম, ঠিক আছে? আর খেয়াল করে দেখো সেকেন্ড কেসে কি পেলাম বলো তো? একই দিকে চলে আসছে, মানে এরকম
দেখতে হয়েছিল। মানে যখন রশ্মিগুলো মিলিত হবে না তার নাম হচ্ছে অসৎ বিম্ব। তার নাম কি বললাম? অসৎ বিম্ব। তার নাম কি বললাম? অসৎ বিম্ব। ঠিক আছে। আর যেখানে সৎবিম্ব গঠিত হয়েছে, খেয়াল করো, প্রতিবিম্বটা কিন্তু উল্টানো হয়ে গেছে। কি বললাম? সেখানে প্রতিবিম্বটা কিন্তু উল্টানো হয়ে গেছে, অর্থাৎ উল্টানোর ভালো ভাষা হলো অবশীর্ষ। মানে যেখানে সৎবিম্ব হবে সেখানে অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবেই। আর অসৎ বিম্ব, তাই তো? আর যেখানে অসৎ বিম্ব গঠিত হয়েছে, খেয়াল করে দেখো, সেখানে কিন্তু প্রতিবিম্বটাই কিন্তু একই দিকে গঠিত হয়েছে, অর্থাৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে। তো তোমাদেরকে মেনলি 3টে পয়েন্টকে হাইলাইট করতে হবে, যে আকারটা কিরকম, দেন কি জানতে আমাকে হবে অবস্থানটা কোথায় পড়ছে, আর থার্ড কি জানতে আমাকে প্রকৃতি কিরকম, সৎ উল্টানো হয়েছে না অসৎ সমশীর্ষ হয়ে গেছে। এই কয়েকটা নেচার তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে। তো এবার আমরা যতগুলো রুল শিখেছি প্রত্যেকটা রুল অ্যাপ্লাই করার চেষ্টা করব, কেমন? তো ফার্স্ট আমরা দেখব যে আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যে কি করে উত্তল লেন্সকে আঁকতে হয়। তো এটা উত্তল লেন্স, এটা কি বিন্দু বললাম? আলোক কেন্দ্র বলেছিলাম। এটা কি প্রধান অক্ষ, প্রথম পয়েন্টটা কি F2F আমি সমস্ত মাপগুলো কিন্তু বলেছিলাম কি করে কি আঁকতে হয়। ঠিক আছে। তো এখন আমরা করব কি, এই উত্তল লেন্সের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখবো আর তার রেসপেক্টে প্রতিবিম্বটা বার করব। তো ফার্স্ট দেখব কি আমরা, হেডিংটা কি আছে, যখন বস্তুকে 2F এর থেকে বেশি দূরত্বে রাখা হবে। এর 2F দূরত্ব, এর থেকে বেশি মানে কি, একে সামান্য বাড়িয়ে দিলাম। এর থেকে বেশি দূরত্বে যখন কোনো বস্তুকে রাখবো তখন দেখব কীরকম প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ঠিক আছে। তো বস্তুকে রেখে দাও। তাহলে এই বস্তুকে রাখলাম আমরা। এবার যে দুটো রুল শিখেছি দুটো রুলই অ্যাপ্লাই করবে। ফার্স্ট রুল কী বলেছিলাম, যে প্রধান অক্ষের সাপেক্ষে সমান্তরালভাবে রশ্মিকে পাঠাবো। তো রশ্মিকে পাঠালাম, সমান্তরাল রশ্মি গেল। আর সবসময় যখন আলো কোন দিকে যাচ্ছে ডাইরেকশানটা যেমন মাস্ট দেওয়া হয়। ঠিক আছে। আলোটা গেল, এবার কী হবে, সেই আলোটা অবশ্যই ফোকাস দিয়ে নির্গত হবে রুল 1 অনুযায়ী। তো ফোকাস দিয়ে নির্গত হয়ে গেল। রুল 2 কী বললাম, যে সেকেন্ড কনসেপ্টটা বলেছিলাম যে আলোটাকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে। তো আলোক কেন্দ্র দিয়ে পাঠাও আলোকে। এবারে তার আলোক কেন্দ্র দিয়ে যখন আলোটা যাবে, কি বললাম, যেই পথে যাবে সেই পথে ব্যাক করে চলে আসবে। তখন দেখো দুটো আলোক রশ্মি প্রতিসরণের পর এই পয়েন্টে মিলিত হয়েছে, আর যেখানেই মিলিত হবে ওখানে কি গঠিত হবে, প্রতিবিম্ব গঠিত হয়ে যাবে। তো প্রতিবিম্বটা আঁকো। এবারে প্রতিবিম্বটা আঁকলাম। তা ধরলাম যেটা বস্তু ছিল, বস্তু দৈর্ঘ্যটা ছিল PQ হচ্ছে বস্তু দৈর্ঘ্য। এই রেসপেক্টে যেই প্রতিবিম্বটা পেয়েছি তার নাম হচ্ছে AB প্রতিবিম্ব পেয়েছি, তাই তো? তো এখন আমরা দেখব যে প্রতিবিম্বটা পেয়েছি প্রকৃতি কেমন হয়েছে। আর আমি 3টে প্রকৃতি মনে রাখতে বলেছিলাম। ফার্স্ট কি, অবস্থান। তো অবস্থানটা কোথায় হয়েছে, বস্তুর বিপরীত দিকে হয়েছে। কোথায় হয়েছে, F আর 2F এর মাঝে। অর্থাৎ অবস্থানটা কি বলতে পারি, বস্তুর বিপরীতে হয়েছে, বিপরীতে। আর কোথায় হয়েছে, F ও 2F এর মাঝে হয়েছে। ব্যাপারটা বোঝা গেল, মাঝে হয়েছে। সেকেন্ড কি দেখো, আকারটা। তো খেয়াল করো বস্তুর যা দৈর্ঘ্যটা আছে ওর সাপেক্ষে প্রতিবিম্বটা কী হয়েছে, ছোট হয়ে গেছে। অর্থাৎ কি বলতে পারি আমরা, যে ছোট আকারে প্রতিবিম্ব গঠিত হয়েছে। আকার কি বললাম, যে ছোট প্রতিবিম্ব গঠিত হয়েছে। দেন কি দেখব, দেন দেখব প্রকৃতি, অর্থাৎ সৎ হয়েছে না অসৎ হয়েছে। আমি কি বলেছিলাম, যখন আলোক রশ্মি মিলিত হয়ে যাবে মানে কি সৎবিম্ব গঠিত হয়েছে। আর যেখানেই সৎ, মন দিয়ে খেয়াল করো, বস্তু সাপেক্ষা কিন্তু প্রতিবিম্বটা উল্টে গেছে। মানে সৎবিম্ব হলে উল্টানো প্রতিবিম্ব হবেই। অর্থাৎ সৎ হয়েছে এবং উল্টানো মানে কি অবশীর্ষ হয়েছে। প্রকৃতি কি বলতে পারি, সৎ ও অবশীর্ষ হয়েছে। বোঝা গেল? তো এবার দেখব কি আমরা, এবার যদি বস্তুকে আমরা 2F দূরত্বেই রাখি, তো 2F দূরত্ব মানে কোনটা এটা বলতে পারি, তখন কীরকম প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো বস্তুকে রাখা যাক, বস্তুকে রাখা হয়েছে। এবার কি করব, এখান থেকে দুটো আলোক রশ্মি পাঠাতে হবে। একটা কি, প্রধান অক্ষের সাপেক্ষে সমান্তরাল। তো রুল নম্বর 1 অ্যাপ্লাই করলাম। আলোটা গেল, যেই দিকে যাবে ডাইরেকশান যেমন দেওয়া হয়। দেন কী হবে, আলোটা ফোকাস দিয়ে নির্গত হবে, তাই তো?
তো আলোকে এখন ফোকাস দিয়ে পাঠাও, চলে গেল। সেকেন্ড রুল কি বলেছিলাম, আলোটাকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে। তো আলোটাকে এখন আলোক কেন্দ্র দিয়ে পাঠাও। এই গেল, এই চলে আসলো, তাই তো আলোক কেন্দ্র দিয়েই গেল। তখন খেয়াল করো দুটো আলোক রশ্মি এই পয়েন্টে গিয়ে মিলিত হয়ে গেছে, এই পয়েন্টে গিয়ে মিলিত হয়ে গেছে। অর্থাৎ খেয়াল করে দেখো, যখন বস্তুকে 2f দূরত্বে রাখলাম, প্রতিবিম্বটা কী হয়েছে, বস্তু সাপেক্ষা বিপরীত দিকে 2f দূরত্বেই কিন্তু প্রতিবিম্বটা গঠিত হয়ে গেছে। তো মজার খেলাটা মন দিয়ে বোঝো এবার, একদম দারুণ খেলা। তো যখন 2f এর থেকে পরে যখন রাখলাম, তখন যে প্রতিবিম্বটা পেলাম দেখো আকারে ছোট হয়ে গেছে। আর যখন 2f দূরত্বেই রাখলাম, তখন প্রতিবিম্বটা কেমন হয়েছে দেখতে পেয়েছো আশা করি, যে বস্তুর থেকে আকারে সমান হয়ে গেছে। তো আকারটা ফার্স্ট কী বলতে পারি আমরা, যে বস্তুর আকারে সমান প্রতিবিম্ব গঠিত হয়েছে। অবস্থানটা কোথায় হয়েছে, বস্তুর বিপরীতে হয়েছে। কোথায় হয়েছে, বস্তুর সাপেক্ষা বিপরীত হয়েছে। আর অবস্থানটা কোথায়, 2f দূরত্বেই হয়েছে। 2f দূরত্বেই হয়েছে। প্রকৃতি কেমন হয়েছে, দুটো মিলিত হয়েছে, মানে কি সদ্বিম্ব। উল্টানো মানে কি বলতে পারি, ও অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে। ন্যাচারটা বুঝতে পেরেছো? তো এবার খেয়াল করো, এবার যদি আমরা বস্তুকে থার্ড কন্ডিশনটা, এবার যদি বস্তুকে আমরা f আর 2f এর মাঝে রাখি, তখন কীরকম প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। ঠিক আছে, তো f আর 2f এর মাঝে বস্তুকে এখন রেখে দাও। তো মাঝে রাখলাম বস্তুকে। তো রুল 1 অ্যাপ্লাই করো। রুল 1 কী বললাম, প্রধান অক্ষের সাপেক্ষা সমান্তরালভাবে আলোটাকে পাঠিয়েছি আমরা, আলোটা গেল। দেন কী হবে, আলোটা এবারে ফোকাস দিয়ে নির্গত হবে। তো আলোটাকে এবারে ফোকাস দিয়ে পাঠাও, ফোকাস দিয়ে এখন আলোটা নির্গত হয়ে গেল। সেকেন্ড রুলটা কী বলেছিলাম, আলোকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে। পাঠাও আলোকে আলোক কেন্দ্র দিয়ে। এখনও মিলিত হয়নি, মিলিত করো, এটাকে লাইনটা বাড়াও। তখন দেখো দুটো আলোক রশ্মি এই পয়েন্টে এসে মিলিত হয়ে গেছে, তাই তো। আর যেখানেই মিলিত হবে সেখানে কী হবে, প্রতিবিম্ব গঠিত হবে। তো প্রতিবিম্বটা গঠন করে এবারে। প্রতিবিম্বটা গঠিত হয়েছে। ধরলাম পিকিউ হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, আর এবি হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাই তো, এটা বলতে পারি। তো খেয়াল করো প্রতিবিম্বটা কোথায় অবস্থান করছে, বস্তুর বিপরীত দিকে অবস্থান করছে। আর কোথায়, 2f এর থেকে অনেক পরে, তাই তো। অবস্থানটা কোথায়, বস্তুর বিপরীতে। অবস্থানটা কোথায় বলতে পারি, 2f এর দূরে, বা 2f এর থেকে দূরে অবস্থান করছে। সেকেন্ড কি, আকারটা ভালো করে খেয়াল করো, পিকিউ হচ্ছে যা দৈর্ঘ্যটা ছিল, এবিটা কি অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ প্রতিম আকারটা কি অনেক বড় হয়েছে, অর্থাৎ বড় আকারে প্রতিবিম্ব গঠিত হয়েছে। আর প্রকৃতি কেমন হয়েছে, মিলিত হয়েছে, মানে কি সদ। ও কি বলতে পারি, অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে। অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে। আবার খেয়াল করলে কি, 2f এতে সমান হলো, কিন্তু যখনই আরও সামনে এগিয়ে দিলাম প্রতিবিম্বের আকার কিন্তু বেড়ে গেছে। ওকে, এটা মনে রেখো। এবার আমরা দেখব কি, যখন বস্তুকে f দূরত্বে রাখা হবে তখন কীরকম প্রতিবিম্ব পাচ্ছি। ঠিক আছে, দেখা যাক। তো f দূরত্বে বস্তুকে রাখলাম। রুল নম্বর 1 অ্যাপ্লাই করো এবারে। প্রধান অক্ষে সমান্তরালভাবে রশ্মিকে পাঠাতে হবে। তো আলোকে পাঠালাম আমি। দেন কী হবে, আলোটা অবশ্যই ফোকাস দিয়ে নির্গত হয়ে যাবে। তো ফোকাস দিয়ে পাঠিয়ে দিলাম। সেকেন্ড রুল কী বলেছিলাম, যে আলোকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে। আলোকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে। এই গেল, এই পথে ব্যাক করে চলে আসলো, তাই তো। তো খেয়াল করে দেখো, দুটো আলোক রশ্মি দেখো একই রকম দূরত্ব বজায় রেখে মুভ করছে। অর্থাৎ এটা বলতে পারি দুটো আলোক রশ্মি অবশ্যই কি সমান্তরাল রশ্মি। আর কখনো কি সমান্তরাল রশ্মি এদিকে কখনো মিলিত হতে পারবে, কখনোই মিলিত হতে পারবে না। এখন ধরে নাও কোনো একটা অবজারভার এখান থেকে এখন দেখছে, ও তাহলে কী মনে হবে, যে দুটো আলোক রশ্মি
পেছনে কোনো একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে, তাই করলাম কি দুটো লাইনকে পেছন দিকে বাড়িয়ে দাও, পেছন দিকে দুটো পয়েন্টকে বাড়িয়ে দেবে। আর যখন ব্যাকে যখন বাড়াবে অবশ্যই মনে রাখবে ডটেড লাইন দিয়ে যেন বাড়ানো হয়ে থাকে। তো খেয়াল করো মন দিয়ে এবারে, তাহলে এখানে কি বলতে পারি আমরা যে যখন দেখছে কি মনে হচ্ছে এই দূরে কোনো একটা বিন্দু থেকে আসছে, কিন্তু সমান্তরাল রশ্মি কখনোই কি মিলিত হবে হবে না, তাই এখানে ধরে নেওয়া হয় অবস্থানটার কোথায় করছে প্রতিবিম্বটি অসীম দূরত্বে। কি ধরে নেওয়া হয় যে প্রতিবিম্বটি অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে আর সেখান থেকে রশ্মিটা রিলিজ করে আসছে বলে মনে হবে। আর যেখানে মনে হওয়া মানে কি, মনে হওয়া মানে কী বলি সবসময় অসৎ বিম্ব গঠিত হয়েছে। কি হয়েছে অসৎ বিম্ব। আর অসৎ হলে কি হয়ে যায় সমশীর্ষ হয়ে যায়। কি হয়ে যায় সমশীর্ষ মানে কি একই দিকে প্রতিবিম্বটা গঠিত হয়ে যায়। আর আকারটা কীরকম বলতে পারি, আকারটা দেখো কি বলতে অনেক বড় বলতে পারি, অসীমে চলে যাওয়া মানে কি অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ প্রতিবিম্ব আকারটা কী হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে, ওটাকে ধরে নেওয়া হয়। ঠিক আছে, লাস্ট যেটা আমরা জানবো সেটা হলো যে যখন কোনো বস্তুকে এফের আগে রাখা হবে, এই পয়েন্টটা কী পয়েন্ট এফ পয়েন্ট, এ পয়েন্টটা কী পয়েন্ট 2F পয়েন্ট, এটা কী পয়েন্ট এফ পয়েন্ট, এটা কত পয়েন্ট 2F পয়েন্ট। কী বললাম যখন বস্তুকে এফের আগে রাখা হচ্ছে, তো এফের আগে বস্তুকে রাখলাম, নাম দিলাম পিকিউ নাম দিলাম। রুল নম্বর 1 অ্যাপ্লাই করলাম, যে আলোটাকে প্রধান অক্ষে সমান্তরালভাবে পাঠিয়েছি, তখন কী হবে ফোকাস দিয়ে নির্গত হয়ে চলে যাবে বলতে পারি আমরা। রুল 2 কী বললাম যে আলোক রশ্মিটাকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে, তখন কী হবে যেই পথে যাবে সেই পথে ব্যাক করে চলে আসবে। এখন ধরে নাও কোনো একটা অবজারভার এখান থেকে এখন দেখছে, ওর কি মনে হবে যে আলোটা কখনো এই পয়েন্ট থেকে আসছে বলে কি মনে হবে, ওর কি মনে হবে যে দুটো আলোক রশ্মি যে পেছনে এমন কোনো একটি নির্দিষ্ট বিন্দু আছে, এমন কোনো নির্দিষ্ট বিন্দু আছে যেখান থেকে কী হয়েছে আসছে বলে মনে হবে, যে এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে, তাই না। অর্থাৎ যেখানে আদৌ কোনো বস্তু নেই বাট মনে হচ্ছে এখান থেকে আসছে বলে, অর্থাৎ এ ধরনের প্রতিবিম্বকে বলা হয় অসৎ প্রতিবিম্ব। তা কী বলতে পারি, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব মানে এবিটা কোথায় অবস্থান করছে, যেই দিকে বস্তু আছে সেই দিকে অবস্থান করছে, অর্থাৎ একই দিকে বা বস্তুর দিকে বলতে পারি আমরা। আর কোথায় অবস্থান করছে এফ ও 2F এর মাঝে অবস্থান করছে বস্তুর দিকে কিন্তু। ঠিক আছে, আকারটা কেমন হয়েছে দেখে কি মনে হচ্ছে প্রতিবিম্বটা অবশ্যই বস্তুর থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ আকারে অনেক বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে। লাস্ট কি জানবো আমরা সৎ হয়েছে অসৎ হয়েছে, যেখানে মিলিত হয়নি মনে হচ্ছে, অর্থাৎ কি বলতে পারি আমরা অসৎ বিম্ব গঠিত হয়েছে। আর যেখানে অসৎ সেখানে কি সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। ব্যাপারটা আশা করি প্রত্যেকেরই বোঝা গেল, এ নিয়ে কোনো সমস্যা নেই। তো এই কয়েকটা আঁকা যেন ভালো করে তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু কোশ্চেন খুব আসে পরীক্ষাতে। ঠিক আছে, যে কোনো একটা আঁকা পরীক্ষা দিবে, বাড়িতে একবার প্র্যাকটিস করো, আশা করি কোনো ডাউট থাকবে না, এই ট্রিক্সটা তোমার মনে রাখতে পারলে। ওকে, আর খেয়াল করে দেখো আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে যখন 2F এর পরে বস্তুকে রেখেছিলাম প্রতিবিম্বটা আকারে ছোট হয়েছিল, এটা মনে করে দেখো। আবার মনে করে দেখো যখন বস্তুকে F দূরত্বে রাখলাম প্রতিবিম্বটা কেমন হলো, প্রতিবিম্বটা যখন 2F দূরত্বে রাখলাম প্রতিবিম্বটা সমান হয়ে গেল। যখন F 2F এর মাঝে রাখলাম প্রতিবিম্বটি আকারে বড় হলো, এফেতে আরও বড় হলো, আবার কি এফের আগে আরও বড় হয়ে গেল। তো ব্যাপারটা খেয়াল করে দেখো, যখন উত্তর লেন্সের সামনে বস্তুকে আনা হচ্ছে তখন প্রতিবিম্ব আকারটা কী হচ্ছে ক্রমশ বাড়তেই থাকছে। আর খেয়াল করে দেখবে আতশ কাচ বা ম্যাগনিফাইং গ্লাসের সামনে যখন কোনো বস্তুকে আনা হয়ে থাকে আকারটা কী হয় বাড়তে থাকে। খেয়াল করে দেখবে, তাই না, বাড়তে থাকে বলতে পারি আমরা। সেইখানে মনে রাখবে এই আতশ কাচ বা ম্যাগনিফাইং বা বিবর্ধক কাচের মধ্যে আমরা উত্তল লেন্সকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই কোশ্চেনটা পরীক্ষা দিয়ে দেয় যে বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার লেখো। ঠিক আছে, আর তার লেখার মধ্যে এই ফিগারটা অবশ্যই এই ফিগার একদম সেম, এই ফিগারটা যেন অবশ্যই আঁকা হয়। ঠিক আছে, আর কি মনে রাখবে, আর ব্যবহার কি বলতে পারি 1 নম্বর
আতস কাচ কেন ব্যবহার করি আমরা? ছোট লেখাকে বড় করে দেখার জন্য, এটা লিখে দিবে। সেকেন্ড কি বলবো, বিভিন্ন ইলেকট্রনিক্সের মিস্ত্রিরা, ঘড়ির মিস্ত্রিরা এর সাহায্যে কাজ করে থাকে। ঠিক আছে, তো এবারে আমরা যেই পার্টটা জানার চেষ্টা করব সেটা হলো একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, ওটা হলো রৈখিক বিবর্ধন। কি বললাম? রৈখিক বিবর্ধন। তো খেয়াল করে দেখো, বিবর্ধন ওয়ার্ডটা শুনে কি মনে হচ্ছে যে কতটা বিবর্ধিত মানে কি পরিবর্তন হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে। তো খেয়াল করে দেখো আবার যে কখনো কখনো বস্তুটার সাপেক্ষে প্রতিবিম্বটা বড় হচ্ছিল, ছোট হচ্ছিল, তাই না? তাহলে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটা কতটা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে বলা হয় থাকে রৈখিক বিবর্তন। ওকে, তো ফার্স্ট ডায়াগ্রামটা জানার চেষ্টা করি আমরা। ধরলাম এই একটা হচ্ছে উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ, এটা কি এফ পয়েন্ট ছিল, এটা কি 2F পয়েন্ট, এটা কি পেয়েছি আমরা F পয়েন্ট, এটা কি 2F পয়েন্ট, তাই তো 2F পয়েন্ট। তো ধরে নাও একটা বস্তুকে আমি এখন F আর 2F এর মাঝে রেখেছি, তো সেখান থেকে আলোক রশ্মিটা এখানে গেল, সমান্তরালভাবে গেল, কনসেপ্টটা কি বললাম, ফোকাস দিয়ে নির্গত হয়ে যাবে। সেকেন্ডটা কি বললাম, আলোক কেন্দ্র দিয়ে যখন যাচ্ছে তখন ওই পথেই ব্যাক করে চলে আসছে। এখানে কি হয়েছে, এটা প্রতিবিম্বটা এখানে গঠিত হয়ে গেছে, তাই না? তো প্রতিবিম্বটা তখন এখানে রেসপেক্টে এখানে গঠিত হয়ে গেছে, এটা বলতে পারি আমরা। আর সবসময় মনে রাখবে এইটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এটা কি বলতে পারি আমরা, বস্তু দৈর্ঘ্য। এর সাপেক্ষা এইটা যে পেয়েছি আমরা, এটা বলতে পারি আমরা কি প্রতিবিম্ব দৈর্ঘ্য। কি বলতে পারি, প্রতিবিম্ব দৈর্ঘ্য। ওকে, আর মনে রাখবো আমরা এটা কি ছিল, আলোক কেন্দ্র ও ছিল, তো আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত দূরত্বকে বলা হয় বস্তু দূরত্ব। কি বলা হয়, বস্তু দূরত্ব। আর আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। কি বলা হয়, প্রতিবিম্ব দূরত্ব বলা হয়। ওকে, তো খেয়াল করে দেখবে উত্তল লেন্সের মধ্যে যখন 2F এর আগে বস্তুকে রাখলাম তখন প্রতিবিম্বটা সাইজে ছোট হলো, যখন 2F এ রাখলাম প্রতিবিম্বটা সমান হলো, যখন F2F এর মাঝে রাখলাম প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বড় হলো, F এর মধ্যে কি আরো বড়, F এর আগে কি আরো বড় হয়ে গেল। মানে খেয়াল করে দেখো বস্তুটাকে যত সামনের দিকে আমরা আনছিলাম প্রতিবিম্ব কিন্তু ভাই আকারে বড় হতে 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 যাচ্ছিল, তাই তো? এইটা বলতে পারি আমরা যে বস্তুর দূরত্বটা যেমন পরিবর্তন হচ্ছিল ওই রেসপেক্টে কিন্তু প্রতিবিম্বের দৈর্ঘ্যটাও কিন্তু তেমন পরিমাণে পরিবর্তন হয়ে যাচ্ছিল, কারণ যত সামনে নিয়ে যাচ্ছি প্রতিবিম্বটা কি বাড়তে বাড়তে যাচ্ছিল। তাহলে এই বস্তু দৈর্ঘ্যের সাপেক্ষা প্রতিবিম্ব দৈর্ঘ্যটা যে পরিমাণ পরিবর্তন হয় তাকেও বলা হয় বিবর্ধন, বা এটাও বলতে পারি আমরা বস্তু দূরত্বের সাপেক্ষা প্রতিবিম্ব দূরত্বটা যেমন পরিবর্তন হয় তাকেও বলা হয় রৈখিক বিবর্ধন। অর্থাৎ রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা কি পেয়েছি আমরা, সংজ্ঞাটা পেয়েছি যে বস্তু দৈর্ঘ্যের সাপেক্ষা, দৈর্ঘ্য কোনটা বললাম, এটা বললাম, হাইটটা বললাম, এর সাপেক্ষা প্রতিবিম্ব দৈর্ঘ্যটা কি বললাম, প্রতিবিম্ব দৈর্ঘ্যটা যে পরিমাণ পরিবর্তন হচ্ছে তার নাম কি বললাম, রৈখিক বিবর্ধন। সেটা হতে পারে বা এটাও তো বলতে পারি যত বস্তুকে সামনে আনছি কি দূরত্বটাও আরো দিকে চলে যাচ্ছে, কি বস্তু দূরত্ব সাপেক্ষা প্রতিবিম্ব দূরত্বটা পাল্টে যাচ্ছে। অর্থাৎ এটাও বলা হয় আবার যে রৈখিক বিবর্ধন সমান যে প্রতিবিম্ব দূরত্ব বাই কত বলতে পারি আমরা, যে বস্তু দূরত্ব। একই বলা হয় কি বলতো, রৈখিক বিবর্ধন। আর অবশ্যই মনে রাখবে এই কোশ্চেনটা একটা ইউনিভার্সাল কোশ্চেন, হেভি কোশ্চেনটা, যে এর একক কি, রৈখিক বিবর্ধনের একক কি। সিম্পল দেখো, দৈর্ঘ্য কি দিয়ে মাপি, মিটার দিয়ে মাপি, বস্তু দৈর্ঘ্য কি দিয়ে মাপি, মিটার দিয়ে মাপি আমরা, একই রকম মান কি হবে, কেটে যাবে। তো কেটে কত পাচ্ছি 1 মানে কি কোনো একক নেই, অর্থাৎ রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, এর কোনো একক নেই। ঠিক আছে, এটা অবশ্যই মনে যেমন থাকে। ঠিক আছে, নেক্সট কি জানবো আমরা, আর মনে রাখবে এখান থেকে কিছু তো অঙ্ক দেয় কিন্তু ভাই, মনে রাখবে 2019-এ কোশ্চেন সব খুলে দেখবে তোমরা, হিউজ কোশ্চেন আসবে। অঙ্ক আমি পরে ভিডিওর মধ্যে আলোচনা করব,
জাস্ট কয়েকটা কনসেপ্ট যেন মনে থাকে। তো আর একটা কোশ্চেন শিখিয়ে রাখছি, 2019-এতে এক্সামে কোশ্চেনটা পড়েছিল, কোশ্চেনটা বলেছে খেয়াল করে মন দিয়ে ভালো করে, যে একটি বস্তুকে উত্তর লেন্সের সামনে 20 সেমি দূরত্বে রাখা হয়েছে, যার ফলে প্রতিবিম্বটি অসীমে গিয়ে গঠিত হয়েছে। তাহলে ফোকাস দূরত্বের মান নির্ণয় করো। তাহলে ফোকাস দূরত্বের মান নির্ণয় করতে বলেছে। তো ফার্স্ট, এটা কিন্তু কোনো অঙ্ক নেই ভাই, এটা কোনো অঙ্কই না, এটা লজিক একটা। ফার্স্ট লাইনটা বন্ধে পড়ো, বস্তুকে রাখা হয়েছে 20 সেমি দূরত্বে, যার ফলে প্রতিবিম্বটি অসীমে চলে গেছে। তার মানে যে এতগুলো যে ডায়াগ্রাম করলাম, খেয়াল করে দেখো থার্ড কেসের মধ্যে কি শিখেছি, যখন বস্তুকে ফোকাসের মধ্যে রেখেছিলাম, যখন কি বললাম, যখন বস্তুকে ফোকাসের মধ্যে যখন রাখলাম, কি হলো, যে আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে বেরিয়ে চলে গেল, যার ফলে আমি কি বলেছিলাম, প্রতিবিম্বটা অসীমে গিয়ে মিলিত হয়েছে। তার মানে প্রতিবিম্বটা অসীমে তখনই মিলিত হবে যখন বস্তুটি ফোকাসের মধ্যে অবস্থান করবে। তখন এটা বলতে পারি, যদি বস্তুটি ফোকাসের মধ্যে অবস্থান করে তখন বস্তু দূরত্ব যা হবে, ফোকাস দূরত্ব কি হবে, সেম হয়ে যাবে। ফোকাস দূরত্ব মানে কি, আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকেই বলা ফোকাস দূরত্ব। সুতরাং যদি প্রতিবিম্বটি অসীমে গিয়ে গঠিত হয়, তাহলে অবশ্যই প্রতিবিম্বটি বস্তুটি ফোকাসের মধ্যে অবস্থান করছে, সুতরাং ফোকাস দূরত্ব কত হয়ে যাবে, 20 সেমি হয়ে যাবে। বুঝতে পারছ? তাই লেন্স পোর্শনটা একটু মধ্যে শেখো, খুব দারুণ কিন্তু লজিক এখানে লুকিয়ে আছে। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, না বুঝতে পারলে আমাকে বলো, আই এম হিয়ার। ওকে? আর যদি ভিডিও ভালো লেগে থাকে তোমার সাপোর্ট করো, পাশে দেখো, অ্যান্ড প্রচুর পরিমাণে শেয়ার করো। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।